সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপি 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ এভিবাডির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা করতে হবে, কোনো কিছু চাপিয়ে দিতে হবে না, অনেক করে দিতে হবে না। কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ দেবে। একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির থেকে এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি কোঅপারেশনের দায়িত্বগুলো পালন করে। তখন পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, আর বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে উৎসব করবে, প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় সাথে ব্যস্ত থাকে, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনামূলক পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যেন লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণ কেমন হয়, জুনায়েদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা, আন্দালিম রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, অভয় এলাকায় তার সমাবেশ বন্ধ করে, বান্ধবের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষরা আন্তর্জাতিক পরিচালক বিএনপির প্রতি চরম বাজে এবং আমাদের নিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের মতো জাতীয় নেতৃত্বের সাথে এই ঘটনা ঘটে। আমরা চাই আমাদের বিএনপি ভাই বন্ধুরা, জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজলুম ছিল গত 15-16 বছরে, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে। কাজে আজকে আমরা যদি এত অসহিষ্ণুতার পরিচয় দেই, তাহলে শেখ হাসিনার ওই ভয়ানক ন্যারেটিভ ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে আমন্ত্রণ করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল। এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি, দেখেন এখন মৃত্যুরাই মিল নাই, তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে।